আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তোমাদের নবম দশম এসএসসি ব্যাচের সাধারণ গণিত বইয়ের অধ্যায় 11 বীজগণিতিক অনুপাত সমানুপাত অংশের সমাধান করাচ্ছি। আমি অলরেডি এর আগে কয়েকটি অঙ্ক করিয়েছি, তোমরা দেখে থাকবে আশা করি। আজকে আমি তোমাদের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকে আমরা 9 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো 9 নম্বর প্রশ্নটা কি আছে, দেওয়া আছে a by b সমান b by c সমান c by d, অর্থাৎ a b c d ক্রমিক সমানুপাতিক। আমরা এটা সমান কে ধরে নিব, তাহলে বাকি প্রমাণগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে। দেখো তাহলে সুতরাং আমরা বলতে পারি a by b সমান k, তাহলে a সমান b কে। সুতরাং আমরা বলতে পারি b by c সমান k, তাহলে b সমান c কে। আবার c by d সমান k বলতে পারি, তাহলে এখানে থেকে আমরা কি পাচ্ছি, c সমান d কে। এই c এর মানটা এই জায়গাতে বসিয়ে দিই, তাহলে কি হবে, b সমান d k ইন্টু k, তাহলে b সমান আসতেছে হচ্ছে d k স্কয়ার। এই b এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কি হবে, d k স্কয়ার ইন্টু k, তাহলে a সমান d k কিউব। ক নাম্বার প্রশ্নে কি আছে বাম পক্ষে, a কিউব প্লাস b কিউব বাই b কিউব প্লাস c কিউব। এখানে আমরা মান বসাবো, এর মান হচ্ছে d k কিউব হোল টু দি পাওয়ার 3, b এর মান হচ্ছে d k স্কয়ার হোল টু দি পাওয়ার 3, d k স্কয়ার হোল টু দি পাওয়ার 3 d k হোল কিউব, d কিউব k টু দি পাওয়ার 9 প্লাস d কিউব k টু দি পাওয়ার 6, d কিউব k টু দি পাওয়ার 6 প্লাস d কিউব k কিউব। এখানে আমরা উপরেরটাতে কমন নিব হচ্ছে d কিউব k টু দি পাওয়ার 6 কমন নিলাম, থাকবে কি k কিউব প্লাস 1, আর নিচেরটাতে কমন যায় হচ্ছে d কিউব k কিউব, থাকে হচ্ছে k টু দি পাওয়ার কিউব প্লাস 1। এই d কিউব কাটা, এটা কাটা, থাকবে k কিউব ইকুয়াল টু k কিউব। ডান পক্ষে কি আছে, ডান পক্ষে আছে হচ্ছে b কিউব c কিউব প্লাস c কিউব বাই c কিউব প্লাস d কিউব। মান বসাই, দেখো কি আসে, মান বসালে হচ্ছে b এর মান হচ্ছে d, b এর মান হচ্ছে d k স্কয়ার, তাহলে d k স্কয়ার হোল কিউব প্লাস c এর মান হচ্ছে d k, তাহলে d k হোল কিউব, তাহলে d k হোল কিউব প্লাস d কিউব। মান গুণ করে দেই, d কিউব প্লাস k টু দি পাওয়ার 6 প্লাস d কিউব k কিউব, d কিউব k কিউব প্লাস d কিউব। আচ্ছা, এখানে দেখো উপরের অংশে d কিউব k কিউব কমন যায়, থাকে কি k কিউব প্লাস 1, আর নিচেরটাতে কমন যায় শুধু d কিউব, তাহলে থাকে কি k কিউব প্লাস 1, কাটাকাটি করো, থাকবে হচ্ছে k কিউব। তাহলে সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। ক নম্বর অংশটা করার জন্য আমরা এই যে মানটা করার আগে পেয়েছিলাম, এই মানটা আমরা লিখে রেখেছি। দেখো এখন এই মানটা আমরা খ অংশে ব্যবহার করব। খ নম্বর প্রশ্নের বেলায় আমরা খতে কি প্রমাণ করা লাগবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার সমান ab প্লাস bc প্লাস ca, ab প্লাস bc প্লাস cd হোল স্কয়ার। এই মানটা বের করতে হবে। আচ্ছা, বাম পক্ষে দেখি কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার।
এখানে আমরা মান বসাবো, এর মান হচ্ছে ডি কে কিউব, এটা আমরা আগে বের করে নিয়েছিলাম, হোল স্কয়ার প্লাস বির মান হচ্ছে ডি কে স্কয়ার হোল স্কয়ার, সির মান হচ্ছে ডি কে হোল স্কয়ার। আচ্ছা, এরপরের অংশটাতে আবার মান বসাবো, বির মান হচ্ছে ডি কে স্কয়ার হোল স্কয়ার ডি কে হোল স্কয়ার প্লাস ডি কোনো মান নেই, যা আছে তাই। এবার দেখো ডি স্কয়ার কে টু দি পাওয়ার 3 দ্বিগুণে 6, তারপরে ডি স্কয়ার কে টু দি পাওয়ার 4, ডি স্কয়ার কে স্কয়ার। এখানে কি হবে, ডি স্কয়ার কে টু দি পাওয়ার 4, ডি স্কয়ার কে স্কয়ার প্লাস ডি স্কয়ার। ও 9 নাম্বার হয়েছে, হ্যাঁ কোনো সমস্যা হচ্ছে? তাহলে চুপ করে থাক, পরে কথা আসে সাউন্ডে, ঠিক আছে? এটার মধ্যে ডি স্কয়ার কে স্কয়ার কমন যায়, থাকলো কি কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1। সেম কাজটা এটার মধ্যে দেখো কি কমন যায়, এখানে শুধু ডি স্কয়ার কমন যায়, তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কয়ার কে স্কয়ার প্লাস 1। এই ডি স্কয়ার আর ডি স্কয়ার গুণ করলে হবে ডি টু দি পাওয়ার 4 ইনটু কে স্কয়ার, আর এটা যা আছে তাই এটাও যা আছে তাই, দুইটা গুণ করলে হোল স্কয়ার হয়ে যাবে, কে স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। আচ্ছা, এবার ডান পক্ষ দেখবো, রাইট সাইডে কি আছে। রাইট সাইডে আছে এ বি প্লাস বি সি প্লাস সিডি হোল স্কয়ার, এর মান হচ্ছে ডি কে কিউব ইন্টু বির মান হচ্ছে ডি কে স্কয়ার, ডি কে স্কয়ার ইন্টু ডি কে ইন্টু ডি হোল স্কয়ার। এখানে হবে ডি স্কয়ার গুণের সময় পাওয়ার যোগ হয়, কে টু দি পাওয়ার 5, ডি স্কয়ার কে কিউব ডি স্কয়ার কে পুরোটা উপরে স্কয়ার, সবগুলোর মধ্যে কমন যায় হচ্ছে ডি স্কয়ার কে, তাহলে কি থাকবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। তাহলে কি আসতেছে ডি টু দি পাওয়ার 4 কে স্কয়ার, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। ধন্যবাদ সবাইকে তখন আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। আশা করি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করা আহ্বান জানানো হলো।